ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা দারুণ মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপিতে অনেক ধরনের খেয়ে থাকি আমরা, তো আজকে একটা খুব ভালো রেসিপি বানাবো, ফুলকপি 65। অবশ্যই পুরো রেসিপিটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালোই আছেন মনে হচ্ছে। তো বন্ধুরা, আজকে বানাবো ফুলকপি 65। ফুলকপিতে অনেক রকমের খেয়েছি, ঝোল খেয়েছি, ভাজা খেয়েছি। তো আজকে মনে করলাম কি আজকে 65 বানিয়ে খাই। তো বন্ধুরা, আজকে বানাবো 65। আপনারা সঙ্গে থাকুন, তো রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, ফুলকপিটা কেটে নেবো। বড় ফুলকপি, ফুলকপিটার সাইজ দেখুন কত বড়। অনেক বড় লাগবে, মানে এত বড় মনে হচ্ছে। হ্যাঁ, এতটা নাও লাগতে পারে, যতটা লাগবে ততটা করব। তো বন্ধুরা, আমার ডুবু চলে এসেছে রান্নাঘরে, প্রতিদিনে চলে আসে। ডুবু কি খাবি? বসো বসো বসো, বস। ওটা তোর খাবার নাই। এরকম সাইজ কাটবো। তো বন্ধুরা, ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি লবণ, 1 চামচ লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গরম জল। গরম জলে 10 থেকে 15 মিনিট রাখবো গরম জল দিয়ে। গরম জলে দিলে কি হবে, ময়লাটাও চলে যাবে, পোকা টোকা থাকলে সব চলে যাবে। তো বন্ধুরা, গরম জলে দিলাম। ফুলকপিটা একবার ধুয়েছিলাম ভালো করে, যদি বাই চান্স যদি কোনো পোকা থাকে বেরিয়ে যাবে। এবার 10-15 মিনিট রেখে দিই। বন্ধুরা, ফুলকপিটা আমার ভেজানো আছে। এবারে আমি এখানে একটা ব্যাটার করে নিলাম। আমি ছোট 2 বাটি চাল গুঁড়ি, 2 বাটি চাল গুঁড়ি নিলাম। দু বাটি নেবো কর্নফ্লাওয়ার, 2 বাটি কর্নফ্লাওয়ার নিলাম। বন্ধুরা, যদি চাল 2 বাটি নাও তাহলে চাল গুঁড়ি 2 বাটি, কর্নফ্লাওয়ার 2 বাটি নিতে হবে। তো বন্ধুরা, এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো, হালকা একটু হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। অল্প এনেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এইটা দিয়ে মাখাবো বন্ধুরা। দেবো আমি কালো জিরে, কম মাখিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। এটা দিয়ে ওই জন্য করছি এরকম, সে যেরকম মিক্সচার মেশিনে হয় সেরকম ভালো ব্যাটারটা তৈরি হবে ভালো, কোনো লেন্স থাকবে না।
ওই জন্য সুন্দর এটাকে হবে। ডাল ঘাটা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, এবার দেখে নাও কোনো পোকা পোকা আছে নাই নাকি। কিছু নাই। ফুলকপিটা কিন্তু ভালোই আছে, পোকা টোকা কিছু নাই। এবার আমি জলের থেকে তুলে নেবো। 15 মিনিটের বেশি হয়ে গেছে। গরম জলে গ্যাস এটা বেরিয়ে গেল। হ্যাঁ। তুমি তোমার কাজ করো। বন্ধুরা অন্যটা ধরে দিয়েছি, এবার কড়াইতে চাপিয়ে দেবো। ফুলকপি 65 এর জন্য কড়াই বসে গেল বন্ধুরা। এবার ভাজা 1 হাতা মতো তেল দেবো, গরম তেল। ভালো করে মাখিয়ে দেবো। আজকে ক্যামেরাম্যান 65 ক্যামেরাম্যান ফুলকপি খেতে পছন্দ করে না বন্ধুরা, তাই আজকে কিন্তু ওকে এইভাবে খাওয়াবো। ও আজকে কিন্তু খাবে। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছাড়বো। আর একটু গরম তেলটা বেশি গরম হয় না, হালকা তেল। তো বন্ধুরা এইভাবে করে ব্যাটারির মধ্যে চোপাবে, নিয়ে একটা একটা করে ছাড়বে। এটা 65 এর প্রথম পর্ব চলছে, আবার দ্বিতীয় পর্ব হবে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমার একবার ভাজা হয়ে গেছে, দুবার ভাজবো। প্রথমে হালকা আছে ভেজে নেবো। দাঁড়াও। আর প্রথমেরটাই মনে হচ্ছে একটু খাই, তাই মনে হচ্ছে না, কিন্তু হয়নি। কাঁচা থাকবে, খাওয়া এখন যাবে না সেরকম। তো বন্ধুরা একবার আমি হালকা আছে ভেজে নিয়েছি, এগুলো তুলে নেবো। এবার বেশি তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো ছেড়ে দেবো। দিদি একসঙ্গে সব ভাজা হয়ে যাবে। তুমি ওই কারি পাতাগুলো ছাড়িয়ে রাখো, ওই বাটিতে সরাও। এটা ঢাকনাটা ছাড়িয়ে রাখো না। তো বন্ধুরা 65 আমার বন্ধুরা এদিকে আমার 65 ভাজা হয়ে গেছে। এবার এটা আমি পুরো করে মেকিং একটা করার জন্য দিয়ে দেবো কেটে রাখা রসুন। একটু দিয়ে করে নেবো। রসুন তো হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কারি পাতা। দিয়ে রাখা 65। তো বন্ধুরা আমার 65 রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি।
পুরো উপরের দিকে দিয়ে দেবো গুঁড়ো মরিচ গুঁড়ো। তো বন্ধুরা আমার 65 হয়ে গেছে রেডি। এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর এত সুন্দর Solid হয়েছে লাগছে বন্ধুরা। বন্ধুরা যে আপনারা না বানিয়ে খেলে আমি বোঝাতে পারবো না, বলে দাও। এত সুন্দর। বললেই তাই বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে এইভাবে দারুণ দারুণ রেসিপি দেখার জন্য ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন, আর যারা করছেন তারা পাশে 65 থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজে রান্না করে নতুন নতুন ভালো ভালো এইভাবে রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।